Hey guys, this is Aralpinar from CleaverCode YouTube channel and I am back again. Okay, তো লাস্ট ভিডিওতে আমরা কি করছিলাম যে আমাদের যেই ডিফল্ট ডিজাঙ্গো ফর্মটা আছে সেটাকে আমরা মডিফাই করে আমাদের বাকি ফিল্ডগুলো শো করিয়েছি এখানে। ফর এক্সাম্পল ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড। তো প্রথম অবস্থায় 3টা ফিল্ড ছিল, শুধু ইউজার নেম, পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড কনফার্মেশন। এই 3টা ফিল্ড ছিল, আর বাকি ফিল্ডগুলো আমরা মডিফাই করে নিয়ে আসছি। তো মডিফাই করছি কোথায়? এখানে ফর্মস ডট পাই একটা ফাইল আমরা ক্রিয়েট করছি এবং ওইটার থেকে আমরা মডিফাই করছি। এখানে লিস্ট আকারে আমরা শো করিয়েছি। কোত্থেকে শো করিয়েছি? এই মডেল থেকে। মডেল কোনটা? ইউজার মডেল। এবং যেটা আছে ফ্রম ডিজেঙ্গো ডট কন্ট্রিব ডট অথ ডট মডেলসের ভিতরে। ওকে, দ্যাটস মিন ডিজেঙ্গো ডট কন্ট্রিব ডট অথ ডট মডেলসের ভিতরে আছে আমাদের ডিফল্ট যে ইউজার মডেল সেটা। ওকে, তো আমরা এই ইউজার মডেলকে ইউজ করে এই ইউজার মডেল থেকে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, এই 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 তিনটা মূলত এই তিনটা ফিল্ড আমরা কি করছি, এক্সট্রাভাবে অ্যাড করছি এখানে। ওকে, তো প্রথম অবস্থায় এই 3টা ফিল্ড ছিল, দেন লাস্টে আমরা এই লিস্ট আকারে এই 3টা ফিল্ডও শো করেছি, মডিফাই করলাম। ওকে, তো আমাদের আউটপুটটা কীরকম আসতেছে? আউটপুটটা আসতেছে এরকম যে আমাদের সবগুলো ফিল্ড এখানে শো করতেছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে ডিজাঙ্গোর যে ডিফল্ট এই ফর্মটাকে একটা ডিজাইনে কিভাবে নেওয়া যায়, একটা ডিজাইনে কিভাবে আপগ্রেড করা যায়। ওকে, তো তার জন্য আমাদের একটা রেজিস্টার ফর্ম ডিজাইন লাগবে এবং একটা লগ ইন পেজ ডিজাইন লাগবে। একটা রেজিস্টার পেজ আর একটা লগ ইন পেজ ডিজাইন। ওকে, তো আমি অলরেডি ডাউনলোড করে রাখছি কালারলিপ থেকে। colorlip.com-এ যাবেন, ওইখানে অনেক ভালো ভালো টেমপ্লেট দেওয়া আছে। তো এইখানে দেখুন, এই যে এইখানে হচ্ছে লগ ইন 1.html, এটা আমি ডাউনলোড করে নিছি। দেন রেজিস্টার 1.html, এটা আমি ডাউনলোড করে নিছি। এবং ইউজার আন্ডারস্কোর বেস ডট html একটা ফাইল আমি এখানে ক্রিয়েট করছি, যেটা আমরা আমাদের হোম পেজের জন্য এবং কোর্সেস পেজগুলোর জন্য যেভাবে আমরা লিঙ্ক আপ করিয়েছিলাম, বেস ডট ক্রিয়েট করেছিলাম, ঠিক সেভাবেই আমরা এখানে কাজগুলো করছি। ওকে, তো আশা করি এটা বোঝানোর মতো কোনো কিছু নেই এইখানে। তো এখন আমি কি করব? এখন জাস্ট আমি কিছু নামগুলো, ফাইলের নামগুলো একটু চেঞ্জ করব। ওকে, যেহেতু এখানে লগ ইন পেজ লগ ইন ডট html দিলেই এখানে আমার শো করবে এবং রেজিস্টার ডট html দিলেই এখানে শো করবে। ওকে, তো আমার এই যে মেন যে 2টা নাম আছে, এই 2টা নাম আমি একটু চেঞ্জ করে রাখি। এই 2টা নাম একটু চেঞ্জ করে রাখি, তাহলে এইগুলো বুঝতে সুবিধা হবে। এবং ওয়ানটাকে আমি ডিরেক্ট লগ ইন ডট html দিয়ে দিলাম। দেন রেজিস্টার যে মেনটা আছে বর্তমানে, সেটাকে আমি 2 করে রেজিস্টার 1টাকে একদম মেন বানিয়ে দিই এখানে রেজিস্টার ডট html। ওকে, এতটুকু কাজই। তো এখন যদি আমি এটাকে রিলোড করি তাহলে একটা ফর্ম আমাকে দেখাবে, যে দেখুন এটা হচ্ছে রেজিস্টার ফর্ম। ওকে, এটা আমরা ইউজ করব এবং ওই ডিজাঙ্গোর ফিল্ডগুলো এখানে অ্যাপ্লাই করাবো। ওকে, তো তার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য আমাকে আমাদের ফর্মটাকে কি করতে হবে? একটু ভাঙতে হবে। ওকে, একটু কি করতে হবে? ভাঙতে হবে। আমি আরেকবার বুঝাই দিই বিষয়টা। দেন আমি আগের জায়গাতে যাই একটু, ওকে, আমি বর্তমানে আগের জায়গাতে আছি। একটু রিলোড করি। আগের পেজটা আমি রেন্ডারিং করলাম, রেজিস্টার মেইন পেজটা আমি রেন্ডারিং করলাম এবং এখানে আমার ডিজাঙ্গোর একটা ফিল্ড দেয়া আছে, ডিজাঙ্গোর একটা ফর্ম এখানে দেয়া আছে। তো এখানে দেখুন, এখানে অনেক কিছু বেস্তি জিনিস আছে। ফর এক্সাম্পল এই যে ইয়েগুলো নোটগুলো দেওয়া আছে এখানে, রিকোয়ার্ড এত ক্যারেক্টার্স অফ ফেয়ার। তো দেন এখানে দেওয়া আছে যে ইউর পাসওয়ার্ড ক্যান বি বক্কর সকর, আরও অনেক কিছু এখানে দেয়া আছে, লেখা আছে। ওকে, তো এগুলোর আমাদের কোনো প্রয়োজন নেই। আমি রাখলে কি রাখতে পারি? মূলত রাখলে এখানে ফার্স্ট নেম যেটা লেবেল দেয়া আছে ইনপুটের, এই লেবেলটা রাখতে পারি এবং এই ইনপুটটা, এই 2টা জিনিস রাখতে পারি। তার জন্য আমাদের কি করতে হবে? আসুন, এখানে আমরা এখানে ফর্ম ডট এসপি দেয়াতে কি হয়েছে,
একের নিচে এক আসছে, মানে একটার পরে একটা সিরিয়াল ভাবে আসছে, সিরিয়াল হয়ে, ঠিক আছে। তো এখন এটাকে ভাঙতে হলে আমাকে কি করতে হবে? ভাঙতে হলে আমাকে, আমি এখানে জাস্ট বলতে পারি, আমি যদি বলি যে অ্যাজ উঠিয়ে বলতে পারি এখানে যে ইউজার নেম, ওকে, বা ফার্স্ট নেম দিই আমি এখানে যে ফার্স্ট আন্ডারস্কোর নেম, ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এবং এখন যদি আমি এটাকে রিলোড করি তাহলে কি দেখাচ্ছে? একটা ইনপুট দেখাচ্ছে, দ্যাটস মিন এটা হচ্ছে ফার্স্ট নেমের ইনপুটটা। আমি যদি এখানে এখন আবার ডট দিয়ে লেবেল লিখি, কন্ট্রোল এস দিয়ে সেভ করে রিলোড করি, তাহলে কি দেখাচ্ছে এখানে? ফার্স্ট নেম, তার মানে লেবেলটা দেখাচ্ছে। তো আমি চাইলেই কিন্তু এখন ভাঙতে পারি, একটা একটা করে ভাঙতে পারতেছি আমি, ঠিক আছে। তো আমি এখানে আবার কি করতে পারি? কার্লি ব্র্যাকেট দিয়ে যে ফর্ম ডট ফার্স্ট আন্ডারস্কোর নেম ক্লোজ করলাম, ওকে, এন্টারে ক্লিক করলাম। দেন এটাকে রিলোড করলে কি হইতেছে? এখানে ফার্স্ট নেম এখানে শো করতেছে। ফার্স্ট নেমটা কি? লেবেল, এবং এটা হচ্ছে ফার্স্ট নেমের ইম্পোর্ট, ওকে, ইম্পোর্ট। তো আমি এখন যদি বাকি কাজগুলোও সেমভাবে করি তাহলেই কিন্তু হয়ে যেতেছে, ওকে। এটা হচ্ছে ফার্স্ট নেমের, এটা লাস্ট নেমের, দেন এটা হচ্ছে আমাদের ইউজার নেম অথবা ইমেলের, এবং এটা ইউজার নেম, এটা পাসওয়ার্ড, এবং এটা হচ্ছে কনফার্মেশন পাসওয়ার্ডের জন্য, ওকে। তো সবগুলো নাম আমাকে এখন কি করতে হবে? নাম আমাকে এখন চেঞ্জ করতে হবে, তাই তো। তো আমি জাস্ট এখানে লাস্ট বলে দিই যে এটা হচ্ছে লাস্ট নেমের, এবং এখানে হবে কি? ইমেইলের। আমি এখানে বলতেছি যে ইমেল, এবং এটা বলতেছি ইমেল, এবং এখানে হবে কি? এখানে হবে ইউজার নেম, এবং এটা হবে ইউজার নেমের ফিল্ড ইম্পোর্ট। এখানে হবে কি? পাসওয়ার্ড 1, এখানে হবে পাসওয়ার্ড 1, এবং লাস্ট কি? কনফার্মেশন পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড 2, এবং এখানে হবে পাসওয়ার্ড 2, ওকে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমি যদি এখন রিলোড করি তাহলে কি করতেছে? সবগুলো শো করতেছে, কোনো বেস্তি কোনো কিছু আমার এখানে শো করতেছে না। এর আগে যেই অতিরিক্ত টেক্সটগুলো ছিল ওইগুলো আর এখানে আমার শো করতেছে না, ওকে। তো ওইগুলো শো করানো যায়, বাট ওইগুলো আমাদের কোনো প্রয়োজন নেই বিদায় ওইগুলো আমরা শো করতেছি না, ওকে। তো এই এক একটা ফিল্ড আমরা কি করব এখন? এই এক একটা ফিল্ড আমরা এখন ডিজাইনের দিকে নিয়ে যাব। ফর এক্সাম্পল, আমাদের ওই পেজে যে ডিজাইনটা আছে ওই ডিজাইনে যদি আমি এই ইম্পোর্টটা বসিয়ে দেই, এই ইম্পোর্টটা মিনস আমি যদি এই ফার্স্ট নেম ফর্ম ডট ফার্স্ট আন্ডারস্কোর নেম আমি বসিয়ে দিই তাহলে কিন্তু আমার ইম্পোর্ট পেয়ে যেতেছে, ওকে। তো আমরা ওই কাজটাই করব এখন। তো আমি আবার নামটা একটু চেঞ্জ করে নেই, এখান থেকে মেনের নামটা আমি এখানে 2 করে দিতেছি। দেন 1টাকে আমি ডিরেক্ট রেজিস্টার করে দিতেছি, ওকে। এখন যদি আমি রিলোড করি তাহলে আমাদের ওই ডিজাইনিং পেজটা চলে আসলো। তো এখন আমরা ডিজাইনের পেজটাতে যাব, এবং এখানে এসে আমরা দেখতেছি যে কি, এটা হচ্ছে আমাদের ফর্ম। আমি একটা স্পেস দিয়ে নিই, এটা হচ্ছে আমাদের ফর্ম। এটা হচ্ছে প্রথম ইম্পোর্ট। ইম্পোর্ট কি? নেম, প্রথম নেম ইজ ইউর নেম। এখানে আসি, ইজ ইউর নেমটা হচ্ছে এটা। তো এই জায়গাতে, এই ইম্পোর্টের জায়গাতে আমি যদি এখন বলি যে কার্লি ব্র্যাকেট ফর্ম ডট ফার্স্ট আন্ডারস্কোর নেম, তাহলে কি শো করবে দেখি। রিলোড করি, সেম কাজ করতেছে, বাট কি হইতেছে? প্লেস হোল্ডার আমাদের এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো প্লেস হোল্ডারের আমাদের কোনো প্রয়োজন নেই। আমি এখানে আমাদের লেবেলটাও এখানে আমি চাইলে শো করতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে লেবেল, ওকে। তো এই লেবেলের জায়গাতে যদি আমি এখন বলে দেই যে এটা হবে লেবেল কি, যে কার্লি ব্র্যাকেট, দেন আমি এখানে বলতেছি যে ফর্ম ডট ফার্স্ট আন্ডারস্কোর নেম ডট লেবেল, দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবং আমি যদি রিলোড করি তাহলে কি করতেছে? এখানে ফার্স্ট নেমের
ফার্স্ট নেম এর লেভেলটা উপরে উঠে যেতেছে, ঠিক আছে। তো আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এই কনসেপ্টগুলো করা এবং ফর্মটাকে একদম ভেঙে ভেঙে ইয়ে করা, ইউজ করা। তো এইভাবে সেমভাবেই আমি এখন বাকি কাজগুলো করে নেব, কারণ সমস্যা নেই, এটা ওপরে আসুক নিচে আসুক সমস্যা নেই। আমরা জাস্ট মেন কনসেপ্ট ছিল বোঝানোর যে কীভাবে ডিফল্ট ফর্মটাকে আমরা একটা ডিজাইনের মধ্যে নিয়ে আসতে পারি। ওকে, তো আমাদের এখানে যেহেতু অলরেডি করা আছে, তো আমরা এখান থেকে জাস্ট কপি করবো এইসবগুলো। এটা হচ্ছে লাস্ট নেম, যেহেতু ফার্স্ট নেমটা অলরেডি হয়ে গেছে, তো লাস্ট নেমের জায়গাতে আমরা এই 2 লাইন রিপ্লেস করে দিতেছি। ওকে, এই 2 লাইন রিপ্লেস করে দিলাম। এরপরে হবে কি আমাদের, এরপরে হবে ইমেইলের, তো ইমেলটাও আমরা এখান থেকে নিয়ে দেন এইখানে রিপ্লেস করে দেব। ওকে, তো রিপ্লেস করে দিলাম। দেন আছে আমাদের কি, আমাদের আছে ইউজার নেম, কপি করলাম এবং এখানে এসে কি করব, জাস্ট রিপ্লেস করব। তো এই 2 লাইন আমি উঠিয়ে দিতেছি। আচ্ছা, আসতেছে না কেন? ওকে, এই 2 লাইন কি করতেছি, জাস্ট উঠিয়ে দিলাম। দেন আমাদের কি লাগবে, পাসওয়ার্ড লাগবে। তো আমার এখানে তো আর একটা ইনপুট আছে শুধু, তো আমি এখান থেকে জাস্ট এটাকে কপি করতেছি, কপি করে এখানে পেস্ট করে দিলাম। আরও একটা ইনপুট আমরা বাড়িয়ে নিলাম। তো এখান থেকে পাসওয়ার্ডটা কপি করলাম এবং কপি করে এখানে এসে জাস্ট রিপ্লেস করতে হবে। তো আমি এখান থেকে পুরোটা নিয়ে নিই। ওকে, তো এখান থেকে জাস্ট রিপ্লেস করলাম এবং এই সেম রিপ্লেসটা আমি এখানেও করব। ওকে, তো আমি এখানে জাস্ট রিপ্লেস করে দিলাম। তো প্রথমটা হবে কি, প্রথমটা হবে আমাদের ফার্স্ট নেম এবং সেকেন্ডটা হবে সরি আমাদের প্রথমটা হবে পাসওয়ার্ড 1 এবং দ্বিতীয়টা হবে কি পাসওয়ার্ড কনফার্মেশন। তো আমি এখানে জাস্ট পাসওয়ার্ড 2 দিয়ে দিতেছি। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং এখানে এসে যদি এখন রিলোড করি, ওকেই হয়ে গেছে আমাদের রেজিস্টার ফর্ম ডিজাইন। ওকে, সব কিছু কপি মপি করে আমরা রেজিস্টার করে ফেললাম, রেজিস্টার পেজ ডিজাইন করে ফেললাম। তো আপনারা আরও ভালোভাবে নিজেরা ডিজাইন জানলে ভালো একটা ডিজাইন আপনারা করে নেবেন রেজিস্টার পেজের জন্য এবং লগ ইন পেজের জন্য। ওকে, তো যখনই হয়ে গেছে, এখন যদি যেহেতু অলরেডি একটা বাটন দেয়া আছে, তো আমি জাস্ট এখানে আসি, বাটনটার টাইপ কি দেয়া আছে, টাইপ সাবমিট দেয়া আছে। ওকে, আমি যদি এখন সাবমিটে ক্লিক করি তাহলে কি আসবে, এখানে এক একটা রিকোয়ারমেন্ট দেখাইতেছে। এটা জাভা স্ক্রিপ্টের ওদের রিকোয়ারমেন্ট দেখাইতেছে, যেহেতু ওরা প্রত্যেকটা ফিল্ড নিয়ে নিয়ে কাজ করছে এই পেজ ডিজাইনের সময়। ওকে, তো এখন ধরেন আমি এখানে লিখলাম যে ক্লেভার, নিচে দিলাম কোড এবং এখানে দিলাম যে CleverCode@yahoo.com, এখানে দিলাম কি ইউজার নেম CleverCode, পাসওয়ার্ড দিয়ে দিলাম যে কোনো একটা এবং কনফার্মেশন পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, এখন যদি আমি সাবমিটে ক্লিক করি, রেজিস্টারে ক্লিক করি, একটা এরর খাইতেছে। ওকে, এই এররটা কিসের জন্য আসছে বা কি বলতেছে এখানে, এইটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে আমার মূলত উদ্দেশ্য ছিল যে আপনাদের এটা দেখানোর যে কিভাবে ডিজাইনগো ডিফল্ট ফর্মটাকে ভেঙে ভেঙে একটা ডিজাইনে কনভার্ট করা যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বলবো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, ভিডিওতে একটা লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করুন। ভিডিওগুলো কীরকম লাগতেছে প্লিজ কমেন্ট করে জানান। ওকে, সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।